যিশু সুপ্রভাত। আসলে আমরা আজকে আরাধনা শুরু করি। ঈশ্বর আমাদেরকে একটি সুন্দর দিন উপহার দিয়েছেন, তিনি বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন এবং তার বিয়েতে আসার সুযোগ দিয়েছে। তাই আসলে আমরা তার গৌরব প্রশংসা আমরা মহিমা কীর্তন করি। আসলে আমরা সবাই ঈশ্বরের সামনে এই সময় সমর্পিত হই এবং আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ সহকারে আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, তোমার প্রশংসা মহিমা আদর সম্মান করি প্রভু। আজকের এই দিন তুমি সৃষ্টি করেছো, তুমি বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখেছো, তাই ধন্যবাদ পিতা ঈশ্বর। তোমার যিশু নামে তুমি জীবন করতে সাহায্য করে, তাই তোমাকে ধন্যবাদ। হালেলুয়া প্রভু, তুমি আজকে আমাদেরকে বিজয় অপেক্ষা অধিক বিজয়ী জীবন করতে তুমি সাহায্য করো প্রভু। যেন আমরা তোমার যিশু নামে গৌরব করতে ধন্যবাদ দিতে পারি। সারা সপ্তাহ প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ তোমাদেরকে বহন করছো, পালন করছো, তাই ধন্যবাদ পিতা ঈশ্বর। তোমার স্বর্গীয় অভিষেক তুমি দান করো, আশীর্বাদ করো, তোমারই মহিমা তোমারই গৌরব হয় প্রভু। সঙ্গে থেকে তুমি সাহায্য করো, সমস্ত অবিশ্বাসের আত্মা, সমস্ত রকমের প্রভু দুর্বলতার আত্মা তুমি দূর করো। আমাদেরকে তোমার প্রতি বিশ্বাসে প্রভু তোমার এগিয়ে যেতে তুমি সাহায্য করো, কারণ তুমি মহান ও সর্বশক্তিমান ঈশ্বর, সমস্ত সৃষ্টির মালিক, তাই তোমাকে ধন্যবাদ প্রভু। আমরা সেই কৃতজ্ঞ চিত্তে তোমাকে আরাধনা করতে চাই। তুমি আমাদেরকে আশীর্বাদ দাও প্রভু। আজকের আরাধনা শুরু থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা দাও। পবিত্র আত্মা আমাদেরকে উজ্জীবিত করো, আমাদেরকে উৎসাহিত করো, যেন আমরা তোমার আবেশে তোমার উপস্থিতিতে আমরা সবকিছু করতে পারি। তুমি আশীর্বাদ দাও প্রভু। আমাদের দেহ মন আত্মাকে আমরা জীবিত পবিত্র তোমার প্রীতিজনক বলে উৎসর্গ করতে চাই। তাই আমাদেরকে পবিত্র করো, আমাদের পাপ অপরাধ মার্জনা করো, যেন তোমারই গৌরব তোমারই মহিমা হয় প্রভু। সঙ্গে থাকো, সাহায্য করো। সমস্ত প্রভু মনের সমস্ত রকমের প্রভু দ্বিচারিতা, মনের মধ্যে থাকা সমস্ত কুটিলতাকে দূর করো। আমরা এই সময় পবিত্র পরিশুদ্ধ মন নিয়ে, সরল সিদ্ধ মন নিয়ে তোমার সামনে আসতে চাই ঈশ্বর। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, সাহায্য করে দাও। এই বাক্য আজকে যে বাক্য শুনবো, সে বাক্য শুনতে শুনতে বাক্য দ্বারা চেতনা দাও, আর উদ্বুদ্ধ করো যেন আমরা তোমার বাক্য দ্বারা নিজেকে সংশোধন করতে পারি, পরিপক্ক করতে পারি এবং তোমার একজন উপযুক্ত লোক হতে পারি। তুমি আশীর্বাদ দাও। আজকের আরাধনা তুমি সহবর্তী হও, শুরু থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা করো। গৌরব মহিমা তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। আসুন আমরা আজকে গান করি 137 সংখ্যার প্রার্থনা আমার তোমার পায়ে, এই জগতে তোমারই রাজ্য আসুক। আমাদের এটাই প্রার্থনা যেন ঈশ্বরের রাজ্য এই জগতে নেমে আসে, কারণ এটাই আমরা প্রভুর প্রার্থনাতেও আমরা সর্বদা করি। তাই প্রার্থনা আমার তোমার পায়ে এই জগতে।
রাজ্য আসুক, তার গৌরব, তার মহিমা হোক। এখানে গানে তো বলছে তোমার সেবায় এই জীবন করিব সমর্পণ। তাই সত্যি আমাদেরকে ঈশ্বরের কাছে সমর্পিত হতে হবে, তারপরেই আমরা তার সেবা করতে পারবো, তার আরো মহিমা গৌরব করতে পারবো। তাই আসুন আমরা গান করি 16 সংখ্যায়। যেন আমরা সেই নাথ, সেই প্রভু যিশুর ক্রুশের কাছে যেতে পারি এবং তার সেই অভিষেক লাভ করতে পারি এবং আরো নিজেকে সমর্পণ করতে পারি। আমি তোমার নাথ আছি চিরকাল।
ধন্যবাদ হোক, প্রভুর গৌরব হোক। আসুন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি। গীতসংহিতা 97 অধ্যায়, সাম 97 1-12। গীতসংহিতা 97 অধ্যায় 1-12। ঈশ্বরের বাক্য গীতসংহিতা 97 অধ্যায় 1-12। আসুন ঈশ্বরের বাক্য সাম 97 1-12 আমরা একসঙ্গে ঈশ্বরের বাক্য পড়ি। গীতসংহিতা 97 অধ্যায় 1-12 পদ আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি। সদাপ্রভু রাজত্ব করেন, পৃথিবী উল্লাসিত হোক, দ্বীপসমূহ আনন্দ করুক, মেঘ ও অন্ধকার তাহার চারিদিকে বিদ্যমান, ধর্মশীলতা ও বিচার তাহার সিংহাসনের ভিত্তিমূল, অগ্নি তাহার হরে গমন করে, চারিদিকে তাহার বিপক্ষকে দগ্ধ করে, তাহার বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করিল, পৃথিবী তাহা দেখিল, কম্পানিত হইল, পর্বত সকল মোমের ন্যায় গলিয়া গেল, সদাপ্রভুর সাক্ষাতে সমস্ত পৃথিবীর প্রভুর সাক্ষাতে স্বর্গ তাহার ধর্মশীলতা প্রচার করিয়াছে, এবং সমস্ত জাতি তাহার গৌরব দেখিয়াছে। লজ্জিত হোক সেই সকলে যাহারা পতিত প্রতিমার সেবা করে, যাহারা অবস্তুর শ্লাঘা করে। হে দেবগণ, সকলে তাহাকে পরিপাক করো। সিয়ন শুনিয়া আনন্দিত হইল, জিহুদার কন্যাগণ উল্লাসিত হইল। হে সদাপ্রভু, তোমার শাসন সময়ের জন্য, কেননা হে সদাপ্রভু, তুমি সমস্ত ভূমণ্ডলের মধ্যে পরাৎপর, তুমি সমস্ত দেবতা হইতে অতিশয় উন্নত। হে সদাপ্রভু, প্রেমিকগণ দুষ্টতাকে ঘৃণা করো। তিনি আপন সাধুগণের প্রাণ রক্ষা করেন, দুষ্টগণের হস্ত হইতে তাহাদের উদ্ধার করেন। দীপ্তি বপন করা দিয়াছে ধার্মিকদের জন্য, আর সরলচিত্তদের জন্য আনন্দ। হে ধার্মিকগণ, সদাপ্রভুতে আনন্দ করো, তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। আমেন। ঈশ্বরের বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুন। ঈশ্বর আমাদের উদ্দেশ্যে বলছে, হে সদাপ্রভু প্রেমিকগণ, দুষ্টতাকে ঘৃণা করো। তিনি আপন সাধুবর্গের প্রাণ রক্ষা করেন, দুষ্টগণের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করেন। তাই আমাদের এটা বলছেন, আমরা যদি ঈশ্বরের পথে চলি, সমস্ত মন্দতাকে দুষ্টতাকে ঘৃণা করি, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন, রক্ষা করবেন। কারণ আমাদেরকে তিনি সর্বদা আনন্দিত করেছেন। বলছে, হে ধার্মিকগণ, সদাপ্রভুতে আনন্দ করো। আমরা ঈশ্বরের মধ্যে আনন্দ করব, কারণ তার পবিত্র নামে ধন্যবাদ করবো। কারণ তিনি আমাদের জন্য সেই মহান কার্য তিনি করেছেন, তিনি আমাদেরকে ভালোবাসেন। তাই প্রভুর গৌরব হোক। তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে রাজত্ব করেন। আজকের বলছে সমস্ত কিছু তার গৌরব করবে, পৃথিবী উল্লাসিত হবে, দ্বীপসমূহ আনন্দ করবে। এই জগতের যে সমস্ত প্রতিমা দেবগণ, তারাও ঈশ্বরের সামনে নত হবে, কারণ তিনি সর্বশক্তিমান ঈশ্বর। তার মহিমা, তার গৌরব হোক। আজকে ঈশ্বরের বাক্য সেই কথা বলছে। এই বাক্য আমাদেরকে আরো আশীর্বাদ যুক্ত করুন। আমেন। আসুন, সেই ঈশ্বরের রাজত্ব, তার রাজ্য আসবে, তার রাজত্ব চিরকাল স্থায়ী। তাই আমরা গান করি, ঈশ্বরের রাজ্য আর ধার্মিকতা। এটা নতুন গান, তাই আমরা শুনে করুন, ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতা। ঈশ্বরের বাক্যে এই সমস্ত কথাগুলো লেখা আছে, সেই বাক্য দ্বারাই গান, সেই গান তাই আপনারা শুনে করার চেষ্টা করুন এবং আমরা আরাধনার মধ্যে যাই। ঈশ্বরের রাজ্য ধার্মিকতা
যে অন্বেষণ করে সে পাইবে। হালেলুয়া। তোমরা খোঁজ করো, তোমরা গায়ে আঘাত করো, তোমাদের দেওয়া যাবে যা প্রয়োজন। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি। হালেলুয়া। তোমার বাক্য বলে তোমরা তার রাজ্য ধার্য করে চেষ্টা করো, তোমাকে যা প্রয়োজন সব দেওয়া যাবে। হালেলুয়া। তোমার ধন্যবাদ হোক। হালেলুয়া। তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক। এই আমার জীবনের ঈশ্বর তোমার মহিমা করি। হালেলুয়া। হালেলুয়া। তোমার প্রশংসা করি। হালেলুয়া। এই সর্বশক্তিমান ঈশ্বর প্রভু আমাদের সমস্ত বিষয়গুলো রক্ষা করছে। ধন্যবাদ প্রভু। আরো রক্ষা করো। সমস্ত রকম আরো ব্যাধি হয়েছে, বিপদের উপরে আমার স্বর হয়েছে। ও প্রভু তুমি রক্ষা করো। হালেলুয়া। সমস্ত রকম ঘাত মানি তুমি রক্ষা করো। হালেলুয়া। প্রভু আমাদের প্রত্যেকের সমর্পণ করে। হালেলুয়া। প্রভু যারা অসুস্থ, যারা পীড়িত, তাদেরকে তুমি স্পর্শ করো। জ্বর জানি সমস্ত রকম ব্যাধি হয়েছে নামে আরো প্রভু। হালেলুয়া। হালেলুয়া। প্রভু ধন্যবাদ প্রভু প্রশংসা করি। প্রভু আনন্দ করি। পবিত্র আত্মা তোমার আরাধনা করি। হালেলুয়া। তোমার করি তোমার নাম উচ্চরিত হোক, তোমার নাম মহিমান্বিত হোক। আরাধনা আরাধনা তোমার আরাধনা। নেতৃত্ব দাও, ভালো করতে হবে। তোমার যিশু নামে তোমার রাজ্য
ধন্যবাদ প্রভু, তোমাদের প্রার্থনা আমাদের আরাধনা সব গ্রহণ করছো, তুমি আশীর্বাদ করছো, তুমি উত্তর দিতে ধন্যবাদ দিই, তোমাকে প্রশংসা করি, তোমার মহিমা করি প্রভু। এই সকালে আমার আত্মাকে আমার তোমাকে সমর্পণ করি, আমাদের প্রত্যেকের জীবনকে তোমাকে সমর্পণ করি। তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা তোমাদের জীবনে সিদ্ধ করো, যাতে তোমারই মহিমা, তোমারই গৌরব পায় প্রভু। তুমি সঙ্গে থেকে আশীর্বাদ দাও। ধন্যবাদ সকল কিছুর জন্য, সকল আদর মহিমা তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে, আমেন। আসুন আমরা পরিধিক বিশ্বাস সূত্র পাঠ করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি সর্বশক্তির সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা ও তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্ট, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হলেন, কুমারী মরিয়মের গর্ভে জন্মলেন, পন্থিয়াস পিলাতের সঙ্গে উপভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হলেন, মরিলেন, কবরস্থ হলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরুত্থিত হইলেন, স্বর্গে আরোহণ করিলেন, এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসে আছেন। তথাকথিত জীবিত বা মৃতদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সার্বজনীন মণ্ডলীতে, সাধারণ সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। ধন্যবাদ হোক ঈশ্বরের, ঈশ্বরের গৌরব হোক। আসুন আমরা একটিবার প্রার্থনায় যাই। আমরা ঈশ্বরকে যে উপহার দিয়েছি, সেই উপহারের জন্য আমরা প্রার্থনায় যাই। আসুন আমরা ঈশ্বরের সামনে নত হই আর একটিবার প্রার্থনায় যাই। সর্বশক্তিমান ঈশ্বর, তোমার কাছে ধন্যবাদ দিয়ে একটিবার তোমার কাছে আসি প্রভু। তুমি আমাদেরকে সর্বদা আশীর্বাদ করছো, তোমার ভালোবাসার মধ্যে তুমি চালনা করছো, তাই অনেক অনেক ধন্যবাদ পিতা ঈশ্বর। তুমি প্রেমময়, তুমি দয়াময় ঈশ্বর, করুণার ঈশ্বর, তাই অনেক ধন্যবাদ ঈশ্বর। এই সময় আমরা তোমার সামনে একটিবার আসি প্রভু, আমাদের সমস্ত উপহারের ডালি নিয়ে। পিতা, আমাদেরকে তুমি সর্বদা সবকিছু দিচ্ছ, আমাদের পরিবারকে তুমি চালিয়ে নিয়ে যাচ্ছ, ধন্যবাদ। আমরা না চাইতো তুমি প্রভু আমাদের মনকে সব জানো প্রভু গো। হয়তো আমাদের পরিবারে কিছু সাময়িক প্রবলেম থাকতে পারে, কিন্তু তার মধ্যে দিয়ে যে ভালোবাসা মন নিয়ে আমরা যে উপহার এনেছি প্রভু, সেই উপহারকে তুমি আশীর্বাদ করো, বহন করো, যেন তোমার গৌরব, তোমার মহিমা, তোমার রাজ্য ধার্মিকতার কাজে লাগতে পারে, তুমি আশীর্বাদ করো প্রভু। আমাদের সঙ্গে থেকে তুমি সাহায্য দাও, আমাদের ব্যবসা বাণিজ্যে, কাজে কর্মে সব কিছুতে তুমি আশীর্বাদ করো, পরিবারের প্রত্যেকটা ভান্ডারকে তুমি পূর্ণ রাখো, যেন প্রভু তোমারই গৌরব প্রশংসা নিরন্তর যেন আমরা করতে পারি, তোমাকে যেন সমস্ত কৃতজ্ঞচিত্তের ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। সকল আদর মহিমা তোমাকে দিয়ে প্রভু এই উপহারকে তোমাদের সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের গৌরব হোক। আজকে আমরা গান করলাম বেশ কয়েকটা গান, যার মধ্যে ঈশ্বরের রাজ্য, ধার্মিকতা, আমরা এই গানগুলো করলাম। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিশন। মানে আমরা সবসময় বলি মিশন, মিশন, খ্রিস্টীয় মিশন। এই মিশন বা মিশনটা কি? এই আমরা শুধু মিশন শুনেছি, কিন্তু মিশনের একটা বাংলা আছে, আমরা অনেকে জানি। মিশনের বাংলা হচ্ছে লক্ষ্য। মিশন একটা লক্ষ্য। প্রত্যেকটা আমাদের সেনাবাহিনী থেকে আরম্ভ করে দেশের যে কোনো কাজকর্ম একটা মিশন থাকবে, আমাদের লক্ষ্য থাকবে, সেখানে পৌঁছাতে হবে, সেই কাজটা পূর্ণ করতে হবে। তো আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি পুনরুত্থিত হওয়ার পরে তিনি তার শিষ্যদেরকে একটা মিশন দিলেন, এবং আমরা সবাই যেটা জানি, হয়তো যদি না জানি আরেকবার আমরা পড়ি, আরো একবার সেই মিশনটা জেনে নিই। আসুন আমরা ঈশ্বরের বাক্য খুলি, মথি তার 28 অধ্যায় 19 পদে বলছে, মথি 28 অধ্যায়, ম্যাথিউ 28:19। সবাই জানি এটাকে আবার মহা আদেশও বলা চলছে। তো আমরা যে মিশনটাই করি, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তাইজ করো। তো প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থানের পরে মথি এখানে বলছে, এবং মার্কেও লেখা আছে, অতএব তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সিস্টেম নিয়ে সুসমাচার প্রচার করো, যে বিশ্বাস করে ও বাপ্তাইত আছে পরিত্রাণ পাইবে। মার্ক 16:15। এই দুটো পদে প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে মিশন দিলেন, যাও, গো। বর্তমানে যদি দেখা যায়, এই মিশন পূর্ণ হতে গেলে যে অ্যাক্টিভ বিশ্বাসী হওয়া দরকার আছে,
সেক্ষেত্রে দেখতে গেলে বর্তমান বিশ্বাসের মধ্যে 10%, 10 ভাগ যিশুকে বিশ্বাস করা মানুষ এই সমর্পিত বা এই কার্যের জন্য সমর্পিত। 40 ভাগ বিশ্বাসী নন অ্যাক্টিভ, মানে সেরকম কার্যকারী নয়। আর বাকি 50 ভাগের মধ্যে কেউ আবার পিছন দিকে যায়, কেউ নর্মাল জীবন করে। প্রিয় ভাই বোন, আজকের আমাদেরকে জানতে হবে যে প্রভু যীশু খ্রিস্ট এই যে মিশনটা শুধু তার শিষ্যদেরকে দেননি। অ্যাকচুয়ালি প্রভু যীশু খ্রিস্ট তিনি শিষ্যদেরকে একটি কথা বলেছিল যে তোমরা এইখানে জেরুজালেমে অপেক্ষা করো, সেই পবিত্র আত্মার শক্তি আসলে তোমরা শক্তি প্রাপ্ত হবে। তোমরা জিহুদিয়া, সমরিয়া, প্রথমে জেরুজালেম, তারপর জিহুদিয়া, সমরিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার নামে সাক্ষ্য বহন করবে। তো খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে প্রভু যীশু কি বলেছে? তার সন্তানদেরকে সাক্ষ্য বহন করতে বা সাক্ষ্য স্বরূপ হতে বলেছে। তাহলে আমরা যদি প্রভু শিষ্য হই, এটা আমি আগেও বলেছি যে প্রভু আমাদেরকে শিষ্য বা শিষ্যী হিসাবে ডেকেছে, বিশ্বাস হিসেবে নয়। তো আমাদের দায়িত্ব হলো সেই মিশনকে বা সেই সুসমাচারকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই মহান আদেশকে পবিত্র আত্মার মধ্য দিয়ে আমি একসঙ্গে পরিপূর্ণ করতে পারি। এবং আজকেও লক্ষ লক্ষ মানুষ তারা পবিত্র আত্মার পূর্ণতার মধ্য দিয়ে প্রতিদিন এই মহান মিশনকে এগিয়ে নিয়ে চলেছে। সেই জন্যই প্রভু যীশু এই পবিত্র আত্মাকে তিনি দিতে চেয়েছেন। কয়েকটি বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে এই মিশন বা আমরা এই শব্দটা শুনছি মিশনারি। আমরা জানি যে ভারতবর্ষে অনেক মিশনারির আগমন ঘটেছিল, যারা প্রভু যীশু খ্রিস্টের বাক্য বা মহান আদেশকে তারা মানুষের সামনে তুলে ধরেছিল। এই মিশনারিদের বিষয় আমাদেরকে জানা দরকার, মিশনারিদের জীবন আমাদেরকে জানা দরকার। আমি আগেই বললাম, আপনারা একটা কথা মনে রাখেন যে আমরা সেই মিশনকে পরিপূর্ণ করার জন্য কিন্তু আমরা প্রভু যীশু আমাদেরকে কিন্তু ডেকেছেন। আমরা পরিত্রাণ পেলাম। মিশনটা কি? আমি পরিত্রাণ পেয়েছি, যারা অন্ধকারে পড়ে আছে তাদেরকে পরিত্রাণের জন্য সেই সুখবর বলতে হবে। এইটাই হচ্ছে বিষয়। মিশন মানে এই নয় যে আপনি অনেক বড় কিছু একটা করতে যাবেন বা আপনাকে ওই অনেক কিছু দেশের উন্নয়নের জন্য অনেক কাজ করতে হবে, সেটা নয়। দেশ পরিচালনা করার দায়িত্ব আপনাকে দিচ্ছে না। আপনাকে প্রভু যীশু তার মিশন দিচ্ছে সেই সুসমাচার অন্যের কাছে বলার জন্য। যাও সমুদায় জগতে সত্যের সেই সুসমাচার মানুষের তুলে ধরার জন্য, সেই সুসমাচারের বার্তার বাহক হয়ে যাওয়ার জন্য আমাদেরকে ডাকছে। যারা মৃত্যুর দিকে যাচ্ছে, যারা অন্ধকার আছে, তাদেরকে বাঁচাবার জন্য আমাদেরকে ডাকছে। আমাদেরকে তিনি বাঁচিয়েছেন, এখন প্রভু বলছে যাও তুমিও তাদেরকেও, যারা অন্যরা আছে যারা এখনো জানে না তাদেরকেও বাঁচাও। এইটাই হচ্ছে আমাদের কাজ। এই সুসমাচারের কাজের জন্য কখনো সেই কাজ যেইভাবে বললাম, প্রেরিত তার 1-8 পথ, জেরুজালেম, জিহুদিয়া, সমরিয়া, পৃথিবীর প্রান্ত পর্যন্ত। এটা হয়তো ভাবলে আমার কাছে একটা অ্যাডভেঞ্চার লাইফ হতে পারে। ভাবুন সেই মিশনারিরা যারা পশ্চিম দেশ থেকে, আগেকার দিনে যখন উড়োজাহাজ ছিল না এবং অন্যান্য কোনো সেইভাবে দ্রুত গতিশীল যাত্রার ব্যবস্থা ছিল না, গাড়ি ছিল না বা অন্য কিছু ছিল না, তারা কাঠের তৈরি জাহাজে মাসের পর মাস তারা ধরে ধরে বিভিন্ন দেশে যেত এই সত্যের সুসমাচার সেই জায়গায় বলার জন্য। এবং তাদের মধ্যে অনেকে তাদের জীবনকে উৎসর্গ করেছে, তাদের জীবনকে উৎসর্গ করেছে, তার পরিবারকে উৎসর্গ করেছে। তারা তাদের রক্ত দিয়ে সেই সত্যের সুসমাচারের বীজ তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জাতি, বিভিন্ন মানুষের মধ্যে তারা বপন করেছে। প্রিয় ভাই বোন, আজকে এই একই কাজ আরো আজকেও অনেক মানুষ করছে, ইভেন এই ভারতবর্ষ থেকে অনেক ঈশ্বরের সন্তান তারা বিভিন্ন জায়গায় গিয়েছে, আফ্রিকা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে আপনি দেখতে পাবেন যে
আপনারই ভাষাভাষী বা সম্প্রদায়ের মানুষ তারা সুসমাচার নিয়ে তারা কোথাও গিয়েছে। এই যখন এখান থেকে যাচ্ছে এটাকে বলছে মিশনারি। এই প্রচার কাজের জন্য বাইবেলের ভিত্তিতে একজন জীবনকে প্রতিষ্ঠিত করতে চান। এই প্রচার কাজ এমনি এমনি করা যাবে না, এই বাইবেলের মধ্যে দিয়ে নিজেকে তৈরি করতে হবে। সেই জন্য আমি আগেও বললাম যে বিষয়টা, যে খ্রিস্টকে জানা মানে শুধু রবিবার মণ্ডলীতে আসাটা গুরুত্বপূর্ণ নয়, প্রত্যেক দিন আমাদেরকে বাইবেলের সঙ্গে সম্পর্কযুক্ত থাকতে হবে, প্রার্থনাশীল থাকতে হবে এবং প্রভু তিনি কি বলছেন, ঈশ্বরের বাক্যে কি আছে গভীরভাবে জানতে হবে। কারণ সমস্ত আশীর্বাদ এই বাক্যের মধ্যে লুকিয়ে আছে, কারণ ঈশ্বরই এই বাক্য। যোহন 1:1 বলছে। তাই এই বাক্যকে আমরা এখনই গান করছিলাম, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ নির্গত বাক্যে বাঁচে। কিন্তু বাস্তবিক এখন যদি দেখি, এই মানুষরা শুধু দুবেলা দুমুঠো কিভাবে খাবো সেই চিন্তায় ব্যস্ত আছে। বেশিরভাগ মানুষ আমরা সময় দিতে পারি না যে ঈশ্বরের বাক্য আমরা কখন খাবো। দাউদ বলছিল যে হরিণের মতন আমি তৃষ্ণার্ত হতে চাই, হরিণ যেমন জলের জন্য তৃষ্ণার্ত, আমি তোমার জন্য তৃষ্ণার্ত হতে চাই প্রভু, আমি তোমাকে চাই আরো। তাই আমরা যতটা তৃষ্ণার্ত ক্ষুধার্ত হব প্রভুর জন্য, তত আমরা সেই বাক্য পড়বো, আমরা বাক্যকে জানবো এবং প্রভুর পরিকল্পনা, প্রভুর কি ইচ্ছা সেটা আমাদের জীবনে আমরা প্রতিফলিত করতে পারবো। বিশেষ করে সেই মিশনের জন্য আমরা এগিয়ে যেতে পারবো। প্রিয় ভাই বোন, এই মিশন কাজ এমন একটা বিষয়, এটা হচ্ছে সেই মহান ঈশ্বরের আজ্ঞাকে পালন করা। সেই জন্য আমি আগেও বললাম যে মথি তার 6:33, যে বিশ্বাসীরা মনে করে যে আমার জীবনে আরো আশীর্বাদ দরকার, আশীর্বাদ তুমি জায়গায় লুকিয়ে আছে। ঈশ্বর বলছে, প্রভু যিশু বলছেন, তুমি প্রথমে তার রাজ্য ও ধার্মিকতার জন্য চেষ্টা করো, তাহলে তোমাদের যা প্রয়োজন তোমাদেরকে দেওয়া যায়। সুতরাং আমাদেরকে তার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করতে হবে। আমরা এখনই গান করলাম ঈশ্বরের রাজ্য আর ধার্মিকতা। ঈশ্বরের রাজ্য ধার্মিকতাকে আপনাকে অন্বেষণ করতে হবে, চেষ্টা করতে হবে সেই রাজ্যের কাজের জন্য, ধার্মিকতা কাজের জন্য। তাহলেই ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। তাই এই পৃথিবীটা আপনাকে ঈশ্বরের চোখ নিয়ে দেখতে হবে। প্রিয় ভাই বোন, শুধু নিজেকে দেখা নয় যে আমি কি খাবো, কি পরবো, আমার বাড়ি গাড়ি কি হবে। একবার আপনার আশেপাশে মানুষকে দেখুন, তারা কিভাবে অন্ধকারে চলছে, কিভাবে তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে আস্তে আস্তে শয়তান তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। এই পুরো পৃথিবীটাকে ঈশ্বরের চোখ নিয়ে যখন দেখবেন, আপনার মধ্যেও সেই বেদনা বা সেই অনুকম্পা জাগবে যে আমাকেও কিছু করতে হবে। তাহলে আপনি সেই ঈশ্বরের যে মিশন আছে সুসমাজের জন্য, সেই মিশনে আপনিও অংশীদারিত্ব হওয়ার মনে ইচ্ছা লাগবে। এবং মহান আদেশের বাক্যকে একজন ব্যক্তি যেন ব্যক্তিগতভাবে নিতে পারে, এটাও আপনাকে দেখতে হবে। মহান আদেশ পালনকারী মণ্ডলীগুলো কিভাবে চলছে সেটাও আপনাকে দেখতে হবে। সারা পৃথিবীতে আজকে আমি আপনাদেরকে আগেও একবার কথাবার্তার মধ্যে আলোচনা করলাম যে একটা মণ্ডলী, সেই মণ্ডলীর নাম হচ্ছে মিশন মণ্ডলী। মানে সেই মণ্ডলীর লক্ষ্য সারা পৃথিবীতে প্রভু যিশুর সুখবর পৌঁছানোর জন্য তাদের বিশ্বাসীদেরকে পাঠানো, সারা পৃথিবীতে পাঠানো। তাদের এটাই মেন লক্ষ্য, অনেক চার্চ তৈরি করার লক্ষ্য না। তাদের মেন লক্ষ্য সুসমাচার সমুদায় জগতে যেন ছড়াতে পারি আমরা, সমস্ত গ্রামে গ্রামে গনে গনে যেন সুসমাচার পৌঁছায়। এটাই সেই মণ্ডলীর লক্ষ্য। সেই জন্য তারা সেইভাবে সমস্ত মণ্ডলীটা গঠন করছে এবং মণ্ডলীর সমস্ত বিষয়ের যে ফোকাস বা যে দৃষ্টি সেই দিকে রেখেছে। এই ধরনের বিষয়গুলোকে আমাদের দেখতে হবে, ভাবতে হবে যে কিভাবে তারা কেন করছে। কারণ কি, ঈশ্বর চায় মণ্ডলীর যে বিশ্বাসী সদস্য তারা আছে, তারা যেন সুসমাচার নিয়ে সমুদ্রের জগতে যায়। আমি কয়েক সপ্তাহ আগেই বললাম, যে জন্য শিক্ষা বা আপনার টাকা পয়সা কিছুই আটকাবে না। আপনার মনের যদি সেই অনুপ্রেরণা থাকে, ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, ঈশ্বর নিশ্চয়ই আপনাকে ব্যবহার করবে। প্রার্থনা করা দরকার। আপনি শুধু একজন বিশ্বাসী নয়, একজন শুধু মা নয়, বা একটা পরিবারের স্ত্রী নয়, আপনিও মিশনারি হতে পারেন। আপনিও সেই প্রভুর মিশন কার্য আপনি শুরু করতে পারেন। প্রথম জেরুজালেম, আমি এই বিষয়ে আরো বলবো, জেরুজালেম, সমরিয়া, জেরুজিয়া, এবং আপনার এই কাজকে করতে হবে। কারণ কি, মিশন মানে হলো সারা বিশ্বে ঈশ্বরের রাজ্য স্থাপনে তার উদ্ধারের কাজকে বোঝা। কারণ আমি আগে একটা বাক্য বললাম, সেই ঈশ্বর বাক্যে লেখা আছে ভিতরে যে ঈশ্বরের ইচ্ছা যেন প্রত্যেকজন
সেই পরিত্রাণ পর্যন্ত, সেই ঈশ্বরের সুসমাচার শোনার মধ্যে পরিত্রাণ পর্যন্ত পৌঁছাতে পারে। এটা ঈশ্বরের ইচ্ছা, এটা ঈশ্বর চায়। সেই জন্য ঈশ্বর এত ধৈর্য ধরে আছে। এই যে এত কিছু ঘটনা ঘটছে, আমরা অনেক সময় ভাবি যে ঈশ্বর কি করছে, কেন কিছু হয় না। তার কারণ ঈশ্বর ধৈর্য ধরছে এই জন্য যেন প্রত্যেকজন সেই সুসমাচার শোনার মধ্য দিয়ে, ঈশ্বরকে জানার মধ্য দিয়ে যেন সেই পরিত্রাণের কাছে পৌঁছাতে পারে। প্রিয় ভাই বোন, সেই জন্য ঈশ্বরের এইটাই হচ্ছে মিশন, যেন তার সুসমাচারের মধ্য দিয়ে এই উদ্ধার কার্য, যেটার জন্য তার প্রিয় পুত্রকে তিনি পাঠিয়েছিলেন, প্রভু যীশু খ্রিস্টকে, যিনি সমুদয় মানুষের জন্য, এই সারা বিশ্বের মানব জাতির জন্য তিনি ক্রুশের উপর মারা গেলেন, তিনি কবর প্রাপ্ত হয়ে তিনি তৃতীয় দিনে আবার জীবিত হলেন। এই একটাই কারণে, যেন সমস্ত মানুষের উদ্ধার কার্য সম্পন্ন হয়। এটাই হচ্ছে মিশন। এই মিশন ঈশ্বর তার প্রিয় পুত্রকে দিয়েছেন। পুত্র তাই বলছেন যে আমার ইচ্ছা যেন সেই কাজ সম্পন্ন হয়। তিনি বলছেন আমার পিতার ঈশ্বরের ইচ্ছা নয় যে একটাও আত্মা বিনষ্ট হোক, এবং তাই তিনি যাওয়ার সময় শিশুদেরকে সেই একই দায়িত্ব দিচ্ছেন। এবং মিশন মানে হচ্ছে একটি শব্দ যা মিশ্র সংস্কৃতিকে বোঝায়। যদি কোনো মানুষ এই এক জায়গা থেকে আরেকটা জায়গার অন্য সংস্কৃতি বা অন্য ভাষাভাষিক জগতে যাচ্ছে, তাকে মিশনারি বা মিশন বলছে। তো এই মিশনারি অনেক মানুষ আছে যারা এরকম, আমি আগেই বললাম পশ্চিম দেশ, এখন বর্তমানে পূর্ব এশিয়ার পূর্ব দিক থেকেও অনেক মিশনারি বিভিন্ন দেশে যারা ছড়িয়ে যাচ্ছে, এবং তিনি নিজের সংস্কৃতিতে থেকেও স্বাচ্ছন্দ্য বোধ হয়তো করতো, কিন্তু তার সত্ত্বেও ঈশ্বরকে ভালোবেসে, ঈশ্বরের আহ্বানকে দেখে অন্য সংস্কৃতিতে গিয়ে ঈশ্বরের প্রচার কার্য করছে, তাদেরকে মিশনারি বলা হয়। কারণ সে নিজে তার সাক্ষ্য বহন করছে যে যিশু কে, এই সাক্ষ্যটা সে তার জীবন দিয়ে বহন করছে। একটা কথা মনে রাখবেন, কিন্তু আমরা সবাই ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য পরিবারকে অন্য সংস্কৃতিতে নিয়ে যাওয়ার জন্য আহ্বান পাই না। সবাই যে আহ্বানটা পাবে তা নয়। আপনি যাওয়ার জন্য আমি তাহলে যাই, দেখি তো আমেরিকায় যাবো বা আমি আফ্রিকায় যাবো, এরকম ভাবে নিজের চিন্তা করলে হবে না। সবাই যে আহ্বান পাবে বা আপনি পেলেন, আপনার পুরো পরিবার যে পাবে তাও নয়। এটা ঈশ্বরের, আপনি প্রার্থনা করবেন, এটা আপনার আকাঙ্ক্ষা, আপনার আহ্বান এবং ঈশ্বরের পরিকল্পনা সবকিছু নির্ভর করছে। কেউ টাকা থাকলেও জোর করে যেতে পারবে না, এবং আবার টাকা না থাকলেও ইচ্ছা না, সে গুটিয়ে থাকলেও ঈশ্বর আবার যদি ইচ্ছা থাকে, ঈশ্বরের যদি পরিকল্পনা থাকে, তাকে টেনে নিয়ে ঠিক যাবে। এটা ঈশ্বরের পরিকল্পনা। মোশি যখন ভয়েতে পালিয়ে গেল মিদিয়নে, 40 বছর সেখানে থাকলো, পশু চড়াচ্ছিল, ঈশ্বর তাকে ঠিক ডাকলো ঈশ্বর জাতিকে উদ্ধার করার জন্য। না আসতে চাইলেও, হাজার অজুহাত, কথা বলতে পারি না, এই ওই সেই, ঈশ্বর একটা একটা করে সমাধান করে বললো তোমাকে যেতে হবে। জোনা নিনবিতে সুসমাচার প্রচারের জন্য ঈশ্বর যেতে বললো, সে বললো আমি যেতে পারবো না। কি করলো সে? অন্য তর্সিসের জাহাজে উঠে বললো, কিন্তু কি হলো? জাহাজ ডুবুডুবু অবস্থায়, তাকে জলে ফেলে দিল, মাছ খেয়ে নিল। আবার জোনা মন পরিবর্তন করলো, মাছ তাকে ডাঙায় তুলে দিল, আবার সে নিনবিতে গিয়ে সুসমাচার প্রচার করলো। নিনবির মানুষরা সুসমাচার শুনে অনুতাপ করে ঈশ্বরের ক্রোধ থেকে তাদের নগরকে বাঁচানো। সুপ্রিয় ভাই বোন, কেউ ভয়তে পালাচ্ছে, যেতে চাইছে না, ঈশ্বর কিন্তু ছাড়বে না, মনে রাখবেন। কিন্তু আবার যদি কারোর টাকা থেকে জোর করে যেতে চায়, সেটাও হবে না। তাই এটা ঈশ্বরের আহ্বান, কিন্তু সুসমাচারের সাক্ষী সবাইকে বহন করতে হবে। আপনাকে যে অন্য জায়গায় গিয়ে করতে হবে এটা বড় কথা নয়। প্রভু যীশু যেটা প্রেরিত তার 1 অধ্যায় 8 পদ যেটা বললেন, জেরুজালেম জিহুদিয়া। জেরুজালেম মানে হচ্ছে নিজের এলাকা, নিজের শহর, নিজের ভৌগোলিক এলাকা, নিজের সাংস্কৃতিক পরিমণ্ডলের প্রচার কাজকে বোঝায়। আপনার প্রতিবেশী, আপনার এই বাড়ির আশপাশে, বা এই আপনার জেলায়, বা আপনার পরগনায়, বা আপনার বিডিও এলাকায়, আপনার পঞ্চায়েত বা কাউন্সিল এলাকায়, সেখানেও আপনি যে প্রচার কার্য করবেন সেটা হচ্ছে জেরুজালেম এবং জিহুদিয়া।
এই লোকদের কাছে আমরা সহজেই প্রচার করতে পারি, কারণ এটা আমাদের ভাষা, এরা আমাকে জানে, আমার একই কালচারের মধ্যে। কিন্তু যিশু খ্রিস্ট তারপরে বলে সমরিয়া। আপনারা জানেন সমরিয়া মানে যে জাতির সঙ্গে, যে সমরীয় জাতির সঙ্গে জিহুদি জাতিদের একটা বনিবনা ছিল না, তাদের মধ্যে একটা দূরত্ব ছিল, তাদের মধ্যে খুব একটা যাতায়াত ছিল না। তো এখন আমরা সেই সমরীয় মানে হচ্ছে যে সমস্ত সংস্কৃতির সঙ্গে আমাদের সংস্কৃতির কোনো মিল রয়েছে, কিন্তু সেই সংস্কৃতির লোকদের কাছে যেতে হবে। যেমন আমরা ভারতবর্ষ থেকে আমরা এমন জায়গায় গেলাম যে লোকগুলো দেখতে আমাদের মতো, তাদের কাছে যাওয়া। ধরুন উদাহরণস্বরূপ বাংলাদেশ, সেখানে বাংলা ভাষায় কথা বলে, আমাদের মতন দেখতে। বা শ্রীলঙ্কা, আমাদের মতনই গরম তাদের। এই এশিয়ার দেশগুলো প্রায় সমরিয়া, আমাদের প্রতিবেশী জায়গাগুলো। এবং ঈশ্বরের বাক্য বলছে পৃথিবীর শেষ পর্যন্ত প্রেরিত একদা 8 পদ, মানে যে সংস্কৃতিগুলোর মধ্যে প্রতিবন্ধকতা পাওয়া যায়, মানে আপনি চাইনাতে গেলেন আপনার ভাষাকে বুঝতে পারেন, মানে প্রতিবন্ধকতা আছে, আপনার যাতায়াত, আপনার যাওয়া কঠিন আছে, আপনি যেতে গেলে ভিসা পাবেন কিনা, কিন্তু তাও অনেকে প্রার্থনা পূর্বক সেখানে গিয়েও সুসমাচারের কাজ করছে, ঈশ্বরের রাজ্যের কাজ। তো সুতরাং এই 3টে জায়গায়, যেটা আমাদের আশপাশে, আবার আমাদের মতন দেখতে, আমাদের মতনই একই রকম কালচারে একটু দূরে, আর একদম পৃথিবীর শেষ। প্রিয় ভাই বোন, ঈশ্বর এই সমস্ত বিশ্বটাকে একই চোখে দেখছে, একটা লোকের দল হিসেবে দেখছে। ঈশ্বর যখন পৃথিবীর দিকে তাকান, তিনি একটা লোকের দল হিসাবে সবাইকে দেখছেন, যে লোকরা একটা দল, ভাষা, অঞ্চল ও সংস্কৃতির দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ ব্যক্তিকে নিয়ে গঠিত হয়েছে, এবং ঈশ্বরের চোখে কোনো ভেদাভেদ নেই। সেই জন্য তো এটা মজার বিষয়, এখনো পর্যন্ত যে সুসমাচার প্রচারিত হয়েছে সারা পৃথিবীতে, যারা করেছে মিশনারিরা, সবাই ঈশ্বরের প্রেম নিয়ে এসে প্রচার করেছে। সেই জন্য তো আজকের খ্রিস্টীয় মণ্ডলীতে যত মণ্ডলী আছে, সেই জন্য এত বেশিরভাগ মণ্ডলীতে নিচু জাতি, বর্বর বা দলিত জাতি, তারা আজকের যিশু খ্রিস্টকে বিশ্বাস করছে। তার কারণ হচ্ছে এটাই, কারণ যে দেশে বা যে জায়গায় এই মানে তফাৎ বা ভেদাভেদ থাকে, তাদের পূর্ব বিশ্বাসের জায়গায়, যেখানে মানুষ তাদেরকে কোনো গুরুত্ব দেয় না, মানুষ তাদেরকে পছন্দ করে না, কিন্তু যখন তারা চার্চে আসে, তারা প্রভু যিশুর সুখবর শোনে, তাদের ভালোবাসা দেখে, এবং সেখানে এসে দেখে যে তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, একই ভালোবাসা, তাই না? করিন্থীয়তে যেমন বলছে, পৌল বলছে, এক এক দেহ, এক বাপ্তিস্ম, এক সবকিছু একটাই, আমাদের সেই যিশু নামে জীবন, যিশু নামে বাপ্তিস্ম। তো প্রিয় ভাই বোন, সেই জন্য ঈশ্বরের চোখ এরকম, যেন সবাই এক মনে তাকে জানতে পারে, এক মনে থাকতে পারে। ভাষা আলাদা হলেও কিন্তু চিন্তা ভাবনা এক। বাইবেল অন্য ভাষা থাকলেও সারা পৃথিবীতে যা আছে মানে এক। এটা একটা মজার বিষয়। সেই জন্য ঈশ্বর চায় যেন আমরা এই সমস্ত মানুষের কাছে গিয়ে সেই ঈশ্বরের প্রেমকেও প্রচার করি। আমরা যেন আমাদের জীবনকে এই মিশন, ঈশ্বরের মিশন কার্য আমরা যেন সমর্পণ করি, ঈশ্বরকে প্রার্থনা করি, যদি ঈশ্বর ডাকছে সেইভাবে আমরা করতে পারি। শুধু তাই নয়, আপনাকে যে সবকিছু ছেড়ে চলে যেতে হবে তাও নয়, আপনি ঈশ্বরের মিশন কার্য আপনার কাজের মধ্য দিয়েও করতে পারেন। সে যেমন প্রেরিত পৌল তিনি করেছিলেন, তিনি কাপড়ের ব্যবসা করতেন, কাপড় দিয়ে তিনি তাঁবু তৈরি করতেন, সেই তাঁবুর মধ্য দিয়েও তিনি সুসমাচার প্রচার করেছেন। সেই সময় বেশ কিছু মহিলা ছিল, লিদিয়া, প্রিসকিল্লা, আকিল্লা, তারাও একই কাজ করেছেন। তারা বিভিন্ন দেশে তারা কাপড়ের বিজনেস করতে যেত, বিভিন্ন দেশের মানুষ তাদের কাছে আসতো, বিশেষ করে মধ্যপ্রাচ্য এই জায়গাটায়। সেই সময় তারাও এই সুখবরের কাজ করেছে, যারা আসতো তাদেরকে সুসমাচার দিয়েছে, যখন যেত কোথাও তখন সুসমাচার দিয়েছে। ভাবতে পারছেন, প্রত্যেকটা বিষয় তারা এই মিশন কাজ তারা করেছে। ঈশ্বরের সেই সুসমাচার তারা কিভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারবে সেই চিন্তা তারা করেছে। প্রিয় ভাই বোন, তাই আমাদেরকে অবশ্যই এই মহান আদেশ
যেটা প্রভু যিশু দিয়েছেন সেই সুখবর প্রচারের জন্য এবং তার মিশনকে পরিপূর্ণের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। তার কারণ ঈশ্বরের বাক্য অতিরিক্ত সুসমাচার একটা কথা বলে, সেটা আমাদেরকে ভালো করে চিন্তা করতে হবে। আসুন আমরা বলি মথি তার 9 অধ্যায় মথি তার 9 অধ্যায় 36, 37, 38। মথি তার 9 অধ্যায়, ম্যাথিউ চ্যাপ্টার 9 ভার্সেস 36 to 38। কিন্তু বিস্তর লোক দেখিয়া তিনি তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তাহারা ব্যাকুল ও ছিন্ন ভিন্ন ছিল, যেন পালকবিহীন মেষপাল। তখন তিনি আপন শিষ্যদেরকে কহিলেন, শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী লোক অল্প। অতএব শস্য ক্ষেত্রে স্বামীর নিকটে প্রার্থনা করো, যেন তিনি নিজ শস্য ক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন। যিশু দেখলেন যে মানুষ আজও আমি যেটা বললাম একটু আগে, যে আমি সেই ঈশ্বরের চোখ নিয়ে পৃথিবীর দিকে তাকান, কত মানুষ আজকে ছিন্ন ভিন্ন অবস্থা। ইভেন কত মানুষ যিশু নাম জানে, কিন্তু ঠিক তাদেরকে নেতৃত্ব না দেওয়ার জন্য, কত মানুষ ভালো চার্চের সন্ধান না পাওয়ার জন্য, ভালো পালকত্বের সন্ধান বা ভালো পরিচালকের সন্ধান না পাওয়ার জন্য ভুল পথে চলে যাচ্ছে। ভাববাদীরা, অ্যান্টি ক্রাইস্টরা তাদেরকে ধরে ভুল বুঝিয়ে তাদের জীবনকে অন্য পথে নিয়ে যাচ্ছে। আমরা এদেরকেও আমরা ঠিক দিক নির্দেশনা দিতে পারি। ঈশ্বরের বাক্য সেই জন্য বলছে, প্রভু যিশু বললেন, অনেক শস্য কিন্তু কাটার লোক কেউ নেই, হারভেস্টিং করার কেউ নেই। এবং এটা প্রভু যিশুর আগমনের আগে ঈশ্বরের বাক্য বলছে এটা শস্য চয়নের সময়, মানে শস্য কাটার সময়। এই সময় আমাদেরকে শস্য কাটতে হবে। তাই আমরা যদি মনে করি এটা শুধু মণ্ডলী করবে, মণ্ডলীতে কি আছে? মণ্ডলী মানেটা কি? আমরাই তো মণ্ডলী, উই আর দ্য চার্চ। আমরাই তো সেই মণ্ডলী। মণ্ডলী তো আলাদা বাইরে থেকে লোক ভাড়া করবে না। মণ্ডলী তো সমস্ত বিশ্বাসী সমন্বয় নেই মণ্ডলী। একটা একটা যিশুর শিষ্য আমরা, শিষ্যা আমরা। তাই কেউ তো বলতে পারবে না যে এটা অন্য কেউ করবে, করতে তো হবে আমাদেরকে। এর জন্য শিক্ষা দীক্ষা, এর জন্য টাকা পয়সা কোনো কিছু বাধাপ্রাপ্ত হতে পারে না। মনের মধ্যে আকাঙ্ক্ষা এবং সেই প্রভু যিশুর রাজ্যের জন্য সেই তৃষ্ণা থাকলে, অনুকম্পা থাকলে, অবশ্যই আপনার জীবনে সেই প্যাশন থাকলে অবশ্যই ঈশ্বর আপনাকে ব্যবহার করবে, কাজ করবে। তাই আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন, আপনি সেখানেই করতে পারেন। আপনি যে প্রফেশন, মানে যে কাজকর্ম করুন না কেন, যে ব্যবসা করুন না কেন, সমস্ত জায়গায় আপনি ঈশ্বরের সুসমাচার প্রচার করতে পারেন। ভয় ভীতি কাজ করতে পারেন, তার কারণ শয়তান সর্বদা ভয়ের আত্মা দেয়। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে থিসলনিকীয়তে যে এই সুসমাচার ভয়ের সুসমাচার নয়, শক্তি পরাক্রমের সুসমাচার। যখন আপনি খ্রিস্টের বাক্য আপনি বলবেন, সেই মানুষরা সেই বাক্য দ্বারা তাদের জীবনকে পরিবর্তন করবে। বেশিরভাগ আমরা এখন প্রচার কার্য করার আগে নেগেটিভ চিন্তা আমরা বেশি করি। বললে শুনবে না, ওরা অনেক কট্টর লোক, ওরা অনেক রাগী লোক, ওরা সেই লোক, ওরা এই লোক। প্রিয় ভাই বোন, আমরা কার সুসমাচার নিয়ে যাচ্ছি? আমরা কার কথা নিয়ে প্রচার করতে যাচ্ছি? এবং এই কাজটা কার? এই কার্যটা মণ্ডলিত্ব নয়, এই কার্যটা ঈশ্বরের। ঈশ্বর সেই মিশন আমাদেরকে দিয়েছে, ঈশ্বর সেই দায়িত্ব আমাকে দিয়েছে, ঈশ্বর আমাকে আহ্বান করছে। সেই জন্য যীশু খ্রিস্ট সেই জন্য শিষ্যদেরকে কি বললেন? প্রথমে তোমরা অপেক্ষা করো, পবিত্র আত্মা তোমাদের উপর আসলে শক্তি পাবে। প্রিয় ভাই বোন, যদি আপনি দুর্বল মনে করছেন, প্রার্থনা করুন যে প্রভু যীশু তোমার পবিত্র আত্মার শক্তি দাও। আমি তোমার পবিত্রতার শক্তি নিয়ে সেই সাক্ষ্য, তোমার সত্যের সুসমাচার আমি সমুদায় জায়গায় আমি গিয়ে প্রচার করতে চাই। তাই প্রিয় ভাই বোন, আপনাদেরকে আপনাদের জীবন দ্বারা সেই সাক্ষ্য বহন করতে হবে। প্রভুর সুসমাচার আপনাকে বলতে হবে। মনে রাখেন, আশীর্বাদ সেই জায়গায়। মথি 6:33।
আপনি যা কিছু চাইছেন, আপনার প্রার্থনা, আপনার জীবনের প্রয়োজন, ঈশ্বর তখনই মেটাবে যদি আপনি তার জন্য চেষ্টা করেন। ঈশ্বর সবকিছু আশীর্বাদ করবেন, কারণ ঈশ্বর এই সবকিছু এই সুসমাচারের মধ্যে রেখে দিয়েছেন। এই পৃথিবীতে যা কিছু আছে, কেন ঈশ্বর কি বলেছে, আর যখন সেই সত্যের সুসমাচার যখন সমস্ত জায়গায় উপস্থিত হবে, তখন সেই সময় সমাপ্ত হয়ে যাবে, তখনই সেই শেষ সময় উপস্থিত হবে। তাহলে আমি আপনি যতক্ষণ না সেই প্রচার কার্য সম্পন্ন করছি, না করছি দায়িত্ব নিয়ে, এই জগতের এই জামাডল, এই কষ্ট, এই দিনকে দিন আরো কঠিন অবস্থা চলতেই থাকবে। মনে রাখেন, এই পৃথিবীতে যা কিছু দেখছেন, আজকের যোগাযোগ ব্যবস্থা থেকে আরম্ভ করে, টাকা পয়সা থেকে আরম্ভ করে, যত সিস্টেম যা কিছু দেখছেন, ঈশ্বর এগুলো সব কিছু রেখেছে তার সুসমাচারের জন্য, তার সুখবরের জন্য। এইগুলোকে ভোগ করার জন্য নয়। এই কেউ ভোগ করে কতদিন বাঁচবে? 50, 60, 70, 80, সারা জীবন থেকে থাকতে পারবে না। চোখের সামনে এত রঙিন দুনিয়া, এত দারুণ খাবার, লোক বলছে খুব দামি দামি খাবার, এক একটা হোটেলে গেলে 5000 টাকা 6000 টাকা খাবার, কিন্তু খেয়ে কি পেটে রাখতে পারে কেউ? বাইবেল বলছে তুমি খাবে, পরে বহিস্থান থেকে নির্গত হবে। তাহলে সবই এই জগতের রঙিন ছায়া, সবই মায়া। কিন্তু বেশিরভাগ আমরা এই মায়াতেই আটকে যাচ্ছি, যে না এগুলোই মানে ধরে রাখা যাবে। কিন্তু কেউ তো ধরে রাখতে পারে না, কেউ তো ধরে রাখতে পারে না। যত বড়ই ধনী হোক, একদিন তো পৃথিবী থেকে যেতেই হবে তাকে। তার এত ধন, এত সম্পত্তি তাকে আটকাতেই পারবে না, তাকে চিরজীবী করতেই পারবে না। তাই প্রিয় ভাই বোন, আমাদের দরকার সেই ঈশ্বরের মিশন কার্যকে করা। আমাদের দরকার মানুষকে সেই ঈশ্বরের কাছে ফিরিয়ে আনা, যারা অন্ধকারে হারিয়ে গেছে, যারা এই পথের দিকে এগিয়ে যাচ্ছে যেটা হারিয়ে যাওয়া, নশ্বর, ভঙ্গুর, হারিয়ে যাওয়া, ধুলোর মতন উবে যাবে কিছুক্ষণের পরে। সেই পথে যারা যাচ্ছে বা যাদের চোখে দিকে আছে, তাদেরকে আমাকে দেখতে হবে। সেই ঈশ্বর বাক্য বলছে অনেক গাছ, অনেক শস্য, অনেক পেকে গেছে, আমাদেরকে যেতে হবে, আমাদেরকে কাস্তে লাগাতে হবে, এবং আমরা সেই কাজ করতে পারি, আমরা যেন সেই মিশন কাজকে সম্পন্ন করতে পারি। প্রিয় ভাই বোন, তাই মনে রাখবেন, প্রভু যিশু উদ্দেশ্য হলো যেন এই কাজ, এই দর্শন যেন ধাপে ধাপে পূর্ণ করে, এবং প্রত্যেকের মানুষ তারা সক্রিয়ভাবে এটা করবে। কারণ আমরা এই মহান আদেশ কেন পূর্ণ করব? কারণ পবিত্র বাইবেলে লেখা আছে আমরা কিভাবে এটা সম্পূর্ণ করি। এক এক সময় এক এক ধাপ করতে হবে। এই আদেশ সম্পূর্ণ হওয়ার পর প্রভু যিশু এই পৃথিবীতে আসবেন, এটা আমাদের মনে রাখতে হবে। তাই যিশুর আগমন এর মধ্যে দিয়ে পরিপূর্ণ হবে। প্রিয় ভাই বোন, আজকের আমাদের মিশন এবং মিশনারি এবং সুসমাচার কিভাবে কি হবে আমরা আজকে শুনলাম। তাই যদি আপনি মিশনকে বুঝেছেন, তাহলে আপনি মিশনারি হবারও চিন্তা করতে পারেন, এবং কিভাবে সুসমাচার মানুষের কাছে পৌঁছে দেবেন সেটা আপনি চিন্তা করতে পারেন। তাই এটা আমি জেরুজালেম, মানে আপনার বাড়ির আশেপাশে থেকেই আপনি করতে পারেন, আপনার একই এলাকা থেকে করতে পারেন, জিহুদিয়া থেকে করতে পারেন, অন্য জেলার মধ্যে গিয়ে করতে পারেন, সমরিয়া মানে অন্য কালচারের মধ্যে গিয়েও করতে পারেন, এবং পৃথিবীর শেষ পর্যন্ত গিয়ে করতে পারেন। এটা ঈশ্বরের সামনে আপনার প্রতিজ্ঞা, আপনার মিশন, আপনার চিন্তা, আশীর্বাদ এর মধ্যে লুকিয়ে আছে। প্রিয় ভাই বোন, ঈশ্বর আপনার জীবনে কোন আহ্বানে ডেকেছে? আপনি কি মনে করেন শুধু এই রবিবারে গির্জায় আসা এটা আহ্বান? এটা আহ্বান নয়। আহ্বান হলো তিনি আপনাকে কিভাবে ডেকেছে, কি কাজে। আমি আগেই বললাম 100 ভাগের মধ্যে 10 ভাগ বিশ্বাসীরা যারা অ্যাক্টিভ এই সুসমাচারের জন্য, বাকি 40 ভাগ তারা ইনঅ্যাক্টিভ হয়ে আছে, আর বাকি 50 ভাগ তারা কখনো এদিকে কখনো ওদিকে পা দিচ্ছে। প্রিয় ভাই বোন, আমরা কোন ক্ষেত্রেটা আছে সেটা জানতে হবে। অ্যাক্টিভ বিশ্বাসী যদি হন, তাহলে ঈশ্বর আপনাদের জীবন থেকে মহান কাজ করবে। আসুন আমরা যেন সেই মিশন লক্ষ্যে যেন আমরা যেতে পারি, যেন ঈশ্বরের সেই যে মিশন, যে সুসমাচারের জন্য, সেই মিশনে যেন আমরা অংশীদারিত্ব হতে পারি। তবেই আমরা বুঝতে পারবো ঈশ্বরের ইচ্ছা কি, ঈশ্বরের পরিকল্পনা কি। আসুন আমরা প্রার্থনা যাই। সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, প্রশংসা, মহিমা, আদর, সম্মান করি। প্রভু আজকের এই সকালে প্রভু আমরা তোমার কাছে সমর্পিত হই। পিতা ঈশ্বর, তোমার সেই মিশন যা তুমি তোমার শিষ্যদেরকে দিয়েছিলে, এবং আমরাও যখন তোমার শিষ্য হয়েছি একই মিশন আমাদের জীবনে তুমি বলতেছ প্রভু।
তাই আমরা যেখানে চাল চলন করি না কেন, যেখানে জীবন করি না কেন, যাতায়াত করি না কেন, ব্যবসা বাণিজ্য যা কিছু করি না কেন, কাজকর্ম যা করি না কেন, আমরা সাক্ষী হব। তুমি বলেছো তোমরা সমুদায় জগতে সাক্ষী হবে, আমাদেরকে সাক্ষী হতে হবে। আমি শুধু যিশুকে বিশ্বাস করছি এটা বলা যথেষ্ট নয়। যিশু খ্রিস্ট কে এবং আমার জীবনে তিনি কি করেছেন, এই সত্যের সুখবর, এই সাক্ষী আমাদেরকে বহন করতে হবে। তুমি আশীর্বাদ করো যে আমাদের জীবন দ্বারা তোমার সেই মিশন কার্যক্রম এগিয়ে যায়। তুমি আশীর্বাদ করো, কারণ তোমার বাক্য বলে যারা অন্ধকারে, যারা মৃত্যুর ছায়ার উপত্যকা এগিয়ে যাচ্ছে, তাদেরকে তুমি যাও, তাদের কাছে যাও, সুসমাচার প্রচার করো। প্রভু আজকে কত মানুষ তারা নষ্ট হয়ে যাচ্ছে প্রভু, যারা নেশায়, যারা মন্দতায়, ব্যভিচারে, সবাই জীবন তাদের নষ্ট হয়ে যাচ্ছে। প্রভু আমি যখন তোমার সত্যকে জেনেছি, আমার দায়িত্ব যেন তাদের কাছে তোমার সত্যকে পৌঁছাতে পারি। প্রভু তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, অভিষেক করো, যেন আমরা তোমার পবিত্রতায় পরিপূর্ণ হয়ে যেন আমরা তোমার শিশুদের মতো সাক্ষ্য বহন করি। সঙ্গে থাকো, সমস্ত কিছুর ভাগ সারা সপ্তাহ আমাদেরকে আশীর্বাদ করো, যেন প্রতিদিন আমরা তোমাকে নিয়ে জীবন করতে পারি, তোমার বাক্যকে নিয়ে চলতে পারি। তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ, প্রশংসা, মহিমা তোমার হোক। আমাদের প্রত্যেকের জীবনকে তোমাদের সমর্পণ করে, আমাদের আত্মাকে তোমাদের সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। প্রভু সেখানে প্রার্থনা করে ধীরে ধীরে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রতিদিন আজ আমাদেরকে দাও, আর আমাদের সঙ্গে ক্ষমা করো, যেমন আমরা আপনার অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষা দিও না, কিন্তু মন রক্ষা করো, রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার, আমেন। আশীর্বাদ গ্রহণ করে এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্রতা, সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, যত খ্রিস্ট বিশ্বাসী আছে তাদের সঙ্গে, দিন দুঃখী, অনাথ, অসহায়, যুদ্ধ বিধ্বস্ত মানুষ তাদের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুন, আমেন। শান্তি আমাদের সঙ্গে থাকুক, প্রভু আমরা সহমতি হোক, আমেন। জয় যিশু। ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈশ্বর আমাদের